শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী শুটার ফয়সাল ভারত কিংবা দুবাইতে নয়, বরঞ্চ বাংলাদেশেই রয়েছে। একই ভয়ঙ্কর তথ্য সামনে আনলো সাংবাদিক ইলিয়াস হুসাইন। ওসমান বিন হাদির খুনির মোবাইল লোকেশন অনুযায়ী পুলিশ যে সর্বশেষ অবস্থান শনাক্ত করেছে তা কোনো সাধারণ জায়গা নয়, ডিওএসএসের একটি বাসা। আর সেই বাসার মালিক একজন ব্রিগেডিয়ার জেনারেল। এই তথ্য শুধু একটি খুনের ক্লু নয়, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে লুকিয়ে থাকা একটি বৃহৎ অপশক্তির ভয়ঙ্কর ইঙ্গিত। হাদি একা নন। এদেশে সত্য বলার অপরাধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার অপরাধে শুধু হাদি নয়, দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে একজনের পর একজন সংগ্রামী মানুষ শহীদ হয়েছেন। প্রশ্ন একটাই, এরা কার হাতে নিহত? উত্তর দিন দিন স্পষ্ট হচ্ছে। রাষ্ট্রের ভেতরেই গড়ে ওঠে অপশক্তির হাতে। সেনাবাহিনীর কিছু অংশ, গোয়েন্দা সংস্থা এবং সুবিধাভোগী রাজনীতিবিদদের সম্মিলিত ছায়াতেই এ হত্যার রাজনীতি বারবার বাস্তবায়িত হচ্ছে। যারা ভারতের অন্যায় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, যারা মাথা নত করতে শেখে না, তাদের জন্য এই রাষ্ট্র বারবার হয়ে ওঠে অনিরাপদ। হাদির রক্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটি ধারাবাহিক ইতিহাসের অংশ, যেখানে সত্য বলার মূল্য দিতে হয় জীবন দিয়ে। কিন্তু ইতিহাস সাক্ষী, রক্ত দিয়ে চাপা দেওয়া সত্য একদিন আরও উচ্চস্বরে কথা বলবে। সর্বশেষ শুটার ফয়সাল ভিডিও বার্তায় যে তথ্য দিয়েছে, সেখান থেকে দ্য ডিসেন্ট এটাকে নিশ্চিত করেছে যে এটা এআই দ্বারা কোনো ভিডিও নয়, আর এটা দুবাইয়েরও কোনো জায়গা নয়। এটা বাংলাদেশের ভেতরে কোনো একটা জায়গা, যেখান থেকে এই শুটার ফয়সাল বক্তব্য দিয়েছেন। এটা কোনো সেনাবাহিনীর তত্ত্বাবধানে লুকিয়ে থাকতে পারে এই আসামিরা। হাদির হত্যার পেছনে শুধু একটা গোষ্ঠী জড়িত নয়, বরঞ্চ একাধিক গোষ্ঠী এটার সাথে জড়িত। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের যারা ভিন্নমত সহ্য করতে পারে না তারা, ফেসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী শক্তিকে নস্যাৎ করতে তারাই কাজ করছে। আর হাদি হত্যার পেছনে তাদেরই হাত রয়েছে। দেশের ভেতরে আছে কোনো এক জায়গায় এই শুটার ফয়সাল। দেশ পাড়ি দেওয়া যে বিভিন্ন ধরনের নিউজ তৈরি হয়েছে, সবগুলোই ফেক নিউজ। বরঞ্চ হাদি হত্যার আসামিদেরকে ধরা হচ্ছে না, বড় বড় রাঘব বলরা সেখানে ফেসে যেতে পারে এই কারণে। এটার সাথে অনেকে বলছেন বিএনপির মির্জা আব্বাস এবং গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের লোক এবং আধিপত্যবাদ শক্তি ও ফেসিবাদ শক্তি, অনেকগুলো শক্তি এখানে জড়িত, যার কারণে হাদি হত্যার আসামিদেরকে ধরা হচ্ছে না। তবে দিন শেষে এটাই বলতে চাই, হাদির রক্ত বৃথা যাবে না। হাদির হত্যাকারী বেরিয়ে আসবেই, আজ নয়তো কাল।